প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আইডিয়াল কলেজ ভার্চুয়াল ক্লাসরুম থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ। আজকে তোমাদের অধ্যায় 4-এর 3 নম্বর লেকচার আমরা শুরু করতে যাচ্ছি। তো আগে আমাদের ম্যাক্সিমাম সূত্রে আলোচনা করা হয়েছে, যা বাকি সূত্র আছে আলোচনা করেই আমরা প্রবলেম বা উদ্দীপক সলভ করব। তো এখানে প্রথমেই দেখি আমরা যে একটা বৃত্ত যার কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা এবং এই বৃত্তটি ax প্লাস by প্লাস c সমান 0 এই রেখাটিকে স্পর্শ করে, তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ আমরা অনায়াসে বের করতে পারবো। তা আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্র হইতে রেখাটির উপর লম্ব দূরত্বই ব্যাসার্ধের সমান। তাহলে ব্যাসার্ধ হবে a আলফা প্লাস b বিটা প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর পরম মান। অর্থাৎ বৃত্তের কেন্দ্র হতে রেখার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। লম্ব দূরত্ব বের করার উপায়টা আমি বলে দিচ্ছি আর একবার, যে কেন্দ্রের যে আলফা বিটা আছে, এক্সের জায়গায় আলফা বসবে, ওয়াইয়ের জায়গায় বিটা বসবে, আর যা আছে ঠিক থাকবে। আর নিচে রুট ওভার দিতে হবে এক্সের সহগ আর ওয়াই সহগের স্কোয়ার করে দিয়ে প্লাস করতে হবে এবং তার মডুলাস অর্থাৎ পরম মান। তাহলে আমরা সহজেই এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে আমরা মনে রাখবো যে একটি বৃত্তের কেন্দ্র হইতে লম্ব দূরত্ব বের করলেই ওই বৃত্তের ব্যাসার্ধ বের হয়ে যায়। এখন আমরা যত সূত্র শিখলাম সেই সূত্রর প্রয়োগ দেখব। এখানে একটি উদ্দীপক আছে, উদ্দীপকের দৃশ্যকল্প 1 আছে যে মূলবিন্দু হতে একটি বৃত্ত দেওয়া আছে, তার উপর দুটি স্পর্শক অঙ্কন করা আছে। এই স্পর্শক দ্বয়ের সমীকরণ বের করতে হবে। দৃশ্যকল্প 2 lx প্লাস my ইকুয়াল টু 1 রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ax ইকুয়াল টু 0 এই বৃত্তের একটি স্পর্শক। এই দুইটা দৃশ্যকল্প হতে আমাদের যে যে প্রশ্ন আসবে বা আসতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। ক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c এই বৃত্তটি এক্স অক্ষে স্পর্শ করলে c এর মান নির্ণয় করো। খ নম্বরে দৃশ্যকল্প 1 হতে স্পর্শক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। গ, দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে a স্কোয়ার m স্কোয়ার প্লাস টোয়াইস al ইকুয়াল টু 1। তাহলে আমরা সলভ শুরু করি। কতে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস c। তাহলে এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে। শুরুতেই কেন্দ্রের স্থানাঙ্ক হবে 2, 3। আমরা খুব সহজে আগের ক্লাসে কেন্দ্র বের করা শিখছি। এক্সের সহগকে 2 দিয়ে ভাগ বিপরীত চিহ্ন, ওয়াইয়ের সহগকে 2 দিয়ে ভাগ বিপরীত চিহ্ন। তাহলে -4কে 2 দিয়ে ভাগ করলে -2, বিপরীত করলে 2। সিমিলারলি -6কে 2 দ্বারা ভাগ করলে -3, বিপরীত করলে 3। তাহলে কেন্দ্র হবে 2, 3। যেহেতু এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা সূত্র জানি যে জি স্কোয়ার ইকুয়াল টু সি। সাধারণ বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তার সূত্র হবে জি স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে এখানে জি কত, আমাদের কেন্দ্রের বুঝ জি আর কোটি হবে এফ। তাহলে জি স্কোয়ার মানে 2 স্কোয়ার, তা সি এর মান হবে 4। অর্থাৎ ক নম্বরের প্রশ্নের আনসার হবে সি ইকুয়াল টু 4। এবার আসি ক্ষয়ের আনসারে আমাদের প্রথমে যে বৃত্তটা দেওয়া আছে, প্রদত্ত বৃত্তটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 20 ইকুয়াল টু 0, আর মূল বিন্দু হতে দুটি স্পর্শক টানা আছে। এই স্পর্শক দ্বয়ের সমীকরণ নির্ণয় করতে হবে। তা আমরা সরলরেখা শিখে আসছি যে মূলবিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ ওয়াই সমান mx। এখান থেকে আমরা সাইড চেঞ্জ করে mx মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 এই সমীকরণ রেখে দিলাম। আর প্রদত্ত বৃত্তটার কেন্দ্র ওই যে এক্সের সহগকে 2 দিয়ে ভাগ বিপরীত চিহ্ন, ওয়াইয়ের কোনো টার্ম নাই তাই 0। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক 5, 0। আর ব্যাসার্ধের সূত্র কি? ব্যাসার্ধের সূত্র √g² প্লাস f² মাইনাস c।
এখানে জি কত 5, এফ কত 0, মাইনাস সি আমাদের সমীকরণের ধ্রুবক। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম √5। অতএব বৃত্তের স্পর্শকের শর্ত মতে কেন্দ্র হইতে লম্ব দূরত্ব, একটু আগে আমরা যে সূত্রটি দেখলাম, একটা বৃত্তের কেন্দ্র হইতে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তা আমরা কেন্দ্র হইতে লম্ব দূরত্ব যে নিয়মে বের করা যায় সেটা আমরা করলাম সমান ব্যাসার্ধ। এখান থেকে আমরা সলভ করে পেলাম m² = 1/4, m = ±½ অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ y = ±½ x, দ্যাট ইজ টুয়াইস y ± x = 0। এটাই হলো এই বৃত্তের স্পর্শকদ্বয়ের সমীকরণ। এবার আসি উদ্দীপকের গ নং প্রশ্নের। দৃশ্যকল্প 2 হতে আমরা জানি x² + y² - 2x দেওয়া আছে এবং একটি সরলরেখা দেওয়া আছে lx + my = 1। তাহলে উদ্দীপকের যে বৃত্তটি তার কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। কেন্দ্রের স্থানাঙ্ক হবে x এর সহগে 2 দিয়ে ভাগ বিপরীত চিহ্ন, y এর সহগ নাই তাই 0। আর ব্যাসার্ধ সেই পূর্বের ফর্মুলা √g² + f² - c, দ্যাট ইজ ব্যাসার্ধ হবে a। যেহেতু lx + my - 1 এই রেখাটি বৃত্তটির একটি স্পর্শক, তাহলে বৃত্তটি এই রেখাকে স্পর্শ করলে স্পর্শকের শর্ত কি? কেন্দ্র হইতে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এখানে x এর জায়গায় a, y এর জায়গায় 0 আর -1 আছে, √x এর সহগ স্কয়ার মানে l² প্লাস y এর সহগ স্কয়ার মানে m² সমান ব্যাসার্ধ। এইটাকে যদি আমরা সলভ করি, উভয় পক্ষে স্কয়ার করে এটা সমীকরণ আকার রূপ ধারণ করবে, সেটা হবে a² m² প্লাস 2al = 1। এটাই মূলত প্রমাণ করতে বলছে। তা আমাদের গ নং প্রশ্নেরও সলভ হয়ে গেল। এবার আমরা আসি বৃত্তের কিভাবে অবজেক্টিভ দ্রুত এবং খুব কম সময়ের মধ্যে আনসার করা যায়। এমসিকিউ 1 নম্বর একটি প্রশ্ন আছে যে কে এর কোন মানের জন্য x² + y² প্লাস kx প্লাস 2y প্লাস 25 = 0 এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করবে। 4টি উত্তর দেওয়া আছে। ক 5, খ ±5, গ 10, ঘ ±10। আমরা দ্রুত সময়ের মধ্যে কিভাবে এটা সলভ করতে পারি। তা আমরা জানি একটা বৃত্তের স্পর্শক x অক্ষকে, একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের যে ভুজ থাকবে সেইটাই, x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের যে কোটি থাকবে সেইটাই হবে আমাদের ব্যাসার্ধ। তা আমরা এখান থেকে অথবা আমরা 2 রকম এটা করতে পারি। আর একটা সিস্টেম হলো যে আমরা কেন্দ্র বের করব, কেন্দ্রের ভুজ হবে g আর কোটি হবে f। তাহলে আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে g² = c। আমরা এই সূত্র ধরে সলভ করি। এই বৃত্তের কেন্দ্র কত হবে? x এর সহগকে 2 দিয়ে ভাগ বিপরীত চিহ্ন, y এর সহগকে 2 দিয়ে ভাগ বিপরীত চিহ্ন। তাহলে কেন্দ্র হলো -k/2 -1। তা আমরা এই -k/2 কেই g মনে করি। তো x অক্ষকে স্পর্শ করলে g² = c। c কত? 25। এখান থেকে k এর মান হয় +-10। তাহলে এটার উত্তর হবে ঘ +-10। 2 নম্বর কোশ্চেন। 2, 4 কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ কোনটা? একটা বৃত্তের শুধু কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নাই। তাহলে আমাদের দ্রুত ব্যাসার্ধ বের করে ফেলতে হবে। তাহলে 2, 4 কেন্দ্রবিশিষ্ট বৃত্ত x অক্ষকে স্পর্শ করে, তার ব্যাসার্ধ কত? আমরা এখানে সলভটা দেখাইছি। তাহলে 2, 4 হলো কেন্দ্র। x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটির সমান হবে এর ব্যাসার্ধ। তাহলে এই কেন্দ্রটাকে যদি আমরা h কে মনে করি আর ব্যাসার্ধ a মনে করি, তাহলে সূত্রটা হবে x - h² মানে ভুজ হবে h, কোটি হবে k। x - h² প্লাস y - k² মানে 4² = 4²। ক্যালকুলেট করলে আসবে x² প্লাস y² - 4x - 8y প্লাস 4 = 0। আমাদের 4টার মধ্যে কোনটি? খ নাম্বার আছে x² প্লাস y² - 4x - 8y প্লাস 4 = 0। এবার আসি আমরা 3 নাম্বার।
3 নাম্বার কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y ইকুয়াল টু 0 বৃত্তটি এটা মূলবিন্দুগামী। 1 নাম্বার আছে মূলবিন্দুগামী, 2 নাম্বার আছে এক্স অক্ষ হতে 4 একক অংশ ছেদ করে, আর 3 নাম্বার আছে ওয়াই অক্ষকে 0,6 বিন্দুতে ছেদ করে। তাহলে কোনটা সঠিক? ক 1 2, খ 2 ও 3, গ 1 ও 3, আর ঘ 1 2 ও 3। তাহলে এখান থেকে আমরা দ্রুত কিভাবে বের করতে পারি? প্রথমে বলছে যে 1 নম্বরে এটা মূলবিন্দুগামী। হ্যাঁ, যেই বৃত্তের কোনো ধ্রুবক থাকবে না, মানে এক্স থাকবে ওয়াই থাকবে, লাস্টে কোনো ধ্রুবক থাকবে না, সেটা মূলবিন্দুগামী। তার মানে 1 নম্বর সঠিক। এক্স অক্ষ হতে 4 একক দৈর্ঘ্যের যা খণ্ডন করে। তাহলে আমরা এক্স অক্ষ থেকে খণ্ডন অংশটা কিভাবে পাই? 2√g স্কোয়ার মাইনাস সি, 2g। এখানে বৃত্তের কেন্দ্র কত? 2 আর 3। কেন্দ্র বের করলে 2 আর 3 পাওয়া যাবে। তাহলে জি স্কোয়ার মাইনাস সি, 2 2ই থাকবে, জি এর মান হলো 2 স্কোয়ার আর সি হলো 0। তাহলে আনসার 4 হবে। তার মানে 2 নম্বরও সঠিক। এই বৃত্তটি ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে ছেদ করবে, হ্যাঁ, সেই বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করলে সেই বিন্দুতে এক্সের মান হবে 0। তো বৃত্তের সমীকরণ এক্সের মান 0 বসিয়ে দিলে ওয়াইয়ের মান হয় 6। তাহলে ভুজ হলো 0 আর কোটি হলো 6। তাহলে এইটাও সঠিক, 3 নম্বরও সঠিক। তাহলে আনসার হবে ঘ 1 2 ও 3। 4 নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আসো 4 নম্বর প্রশ্ন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস সি এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস সি, এই বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, সি এর মান কোনটি? ক নাম্বার আছে 0, খ নাম্বারে হাফ, গ নাম্বারে 1 আর ঘ নাম্বারে 2। তা আমরা দ্রুত কিভাবে বের করতে পারবো? প্রথম বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র যেভাবে আমরা বের করি -1 0, আর ব্যাসার্ধ কত? √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। নিয়ম অনুসারে আমরা বের করলাম। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত? 0 -1। সিমিলারলি ব্যাসার্ধ √1 - সি। তাহলে আমাদের সূত্র কি? সূত্র হলো কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান। কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে কেন্দ্রদ্বয়, একটা হলো -1 0, একটা হলো 0 -1। কেন্দ্রদ্বয়ের দূরত্ব পেলাম আমরা √2, আর ব্যাসার্ধ দ্বয়ের যোগফল পেলাম আমরা √1 - সি প্লাস √1 - সি। হ্যাঁ, তাহলে এখান থেকে এটা সলভ করলে সি এর মান হয় হাফ, অর্থাৎ আমাদের আনসার হবে খ হাফ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বৃত্ত আমাদের এখানেই শেষ হলো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।